আসসালামু আলাইকুম। আজকে একটা অর্ণয় তোলা আছে এখানে। এই অর্ণয়ের অঙ্কেতে বলছে এই অর্ণয়টি ফাংশন কিনা। যদি ফাংশন হয় বা না হয় সেক্ষেত্রে ডোমেন আর রেঞ্জ কী হবে। তো এখন আমাদের আগে দেখতে হবে এই অঙ্কেতে ডোমেন কি আর রেঞ্জ কি। এই ডোমেন আর রেঞ্জটা আগে আমাদের চিনতে হবে। যদি ডোমেন আর রেঞ্জটা আমরা চিনি তাহলে এই ফাংশন হবে কি হবে না এটা আমরা বুঝতে পারবো। তো এই ফাংশনের মধ্যে অর্ণয়েতে দেওয়া আছে কি, এইটা হচ্ছে অর্ণয়। এই অর্ণয়তে দেওয়া আছে 9 -2 -1 1 0 1 5 -5। এই অর্ণয় ফাংশন হবে কি হবে না এটা আমরা কিভাবে বুঝবো। এই অর্ণয়ের প্রথমেই যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে আমরা কি বলবো, ডোমেন। আর পরের যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলোকে কি বলবো আমরা, রেঞ্জ। তো এই ফাংশন কি ফাংশন নয় যদি ডোমেনের মানগুলো ভিন্ন ভিন্ন মানে থাকে তাহলে অর্ণয়টা ফাংশন হবে। আমি আবারও বলতেছি, যদি ডোমেন ভিন্ন ভিন্ন থাকে তাহলে অর্ণয়টা ফাংশন হবে। আর যদি অর্ণয়ে ডোমেনের মান যদি ভিন্ন ভিন্ন না থাকে, একই জাতীয় থাকে, তাহলে অবশ্যই ফাংশন হবে না। যদি ভিন্ন ভিন্ন ডোমেনের মান থাকে তাহলে অর্ণয়টা ফাংশন হবে, আর যদি ভিন্ন ভিন্ন না থাকে তাহলে অর্ণয়টি ফাংশন হবে না। তো আমরা এখানে দেখি যে ডোমেনের মানগুলো আসলে ভিন্ন ভিন্ন আছে কিনা। এখানে আছে 9, এখানে আছে -1, এখানে আছে 0, এখানে আছে 5। তার মানে প্রত্যেকটা মান কি ভিন্ন ভিন্ন আছে। তাহলে এখানে আমরা কি লিখব, সমাধানে কি লিখব, যে প্রদত্ত অর্ণয়ে বা উল্লেখিত অর্ণয়ে, প্রদত্ত অর্ণয়ে ডোমেনের মান ভিন্ন ভিন্ন, তাই অর্ণয়টি ফাংশন হবে, ফাংশন হবে। তাহলে এখন ডোমেন আমরা কি লিখব, ডোমেন হবে 9, তারপরে কি আছে -1, তারপরে আছে 0, তারপরে আছে 5। আর রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে এই যে ডোমেনের পরের মানগুলো হবে রেঞ্জ। কত, -2 1, তারপরে কি আছে 1 ডাবল আছে, একটা লিখলে হয়ে যাবে -5, এটা হবে রেঞ্জ। তো বারবার বলতেছি ডোমেন আর রেঞ্জে, ডোমেনে আর রেঞ্জে একই মান বারবার লেখার প্রয়োজন নেই, একবার লিখলেই আমাদের হয়ে যাবে। আর যদি ডোমেনে ভিন্ন ভিন্ন মান না থাকে, যদি একই জাতীয় মান থাকে তাহলে এটা কি হয়ে যাবে, ফাংশন হবে না। এখানে যেহেতু সব ডোমেনের মানগুলো ভিন্ন ভিন্ন আছে তাই এটা কি ফাংশন। তো এই জাতীয় অঙ্ক সংক্ষিপ্ততে এসএসসি 2026-এ আসবে। এই অঙ্কটা আমরা দেখব। আশা করি সকলেই বুঝতে পারছো। সকলকেই ধন্যবাদ।